সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন একটি আপনাদের মাঝে আমি টেস্টনেট অফার শেয়ার করব, ঠিক আছে? এবং এখানে অলরেডি দেখেন এদেরকে কারা কারা সাপোর্ট করতেছে এবং কারা কারা ইনভেস্ট করছে। এখানে কয়েনবেস, ভ্যাঞ্চার, তারপরে হচ্ছে ওকে এক্স ভ্যাঞ্চার, গেট.আই ল্যাবস, তারপরে হচ্ছে অ্যারিংটন ক্যাপিটাল, ঠিক আছে? এই কোম্পানিগুলো কিন্তু এখানে অলরেডি $34 মিলিয়ন কিন্তু ইনভেস্ট করছে, ঠিক আছে? সুতরাং এটা খুবই একটা স্ট্রং প্রজেক্ট। এবং টেস্টনেট অফারগুলো হচ্ছে এরকম, যদি আপনি ধৈর্য ধরে এগুলোতে কাজ করেন এবং নিয়মিত আপডেট ফলো করেন তাহলে কিন্তু এগুলো প্রজেক্ট থেকে $100-200 অনায়াসে আপনি ইনকাম করতে পারবেন। আর এই প্রজেক্টের টোকেনটা কিন্তু তারা খুব শীঘ্রই লঞ্চ করবে এবং তারা একটা টোকেনমিক্স খুব তাড়াতাড়ি সম্ভব রিলিজ করবে, ঠিক আছে? যাই হোক, এই প্রজেক্টটাতে কীভাবে জয়েন হবেন, কিভাবে কি করবেন, A to Z আপনাদের মাঝে আমি দেখা দেবো। আর অবশ্যই যারা আমাকে ফলো করেন টেস্টনেট অফারে জয়েন করবেন, কারণ এখন থেকে ভালো ভালো ভেরিফাইড টেস্টনেট অফারগুলো কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করব। আচ্ছা, ফার্স্ট অফ অল এই অফারটাতে জয়েন করার জন্য আপনাকে এখানে যে কাজটা করতে হবে, এখানে দেখেন একটা এক্সটেনশন লিঙ্ক পাবেন, এই লিঙ্কটা কপি করবেন। অর্থাৎ আমরা যে অন্যান্য আপনার হচ্ছে নোট মাইনিং প্রজেক্টগুলোতে জয়েন হয় সেমভাবেই কিন্তু এখানে কাজগুলো কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, লিঙ্কটা এক্সটেনশন লিঙ্কটা কপি করার পরে অবশ্যই আপনি মিসেস ব্রাউজার দিয়ে এখানে জয়েন হবেন, বিকজ অন্যান্য ব্রাউজার দিয়ে জয়েন হয় এখানে খুবই প্রবলেম হয়। আচ্ছা, লিঙ্কটা কপি করার পরে জাস্ট এখানে উপরে পেস্ট করে দিবেন, পেস্ট করে নিচে সার্চ বারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং একটু খেয়াল করলে দেখতে পারবেন এই যে এখানে একটা অ্যাড টু ক্রোম অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের এরকম আসবে, জাস্ট ওকে অপশনে ক্লিক করে দিবেন। ওকে অপশনে ক্লিক করে দিলে এটা কিন্তু একটু ঘুরবে, লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে কিন্তু আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, দেখেন আমাদের এক্সটেনশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। যখন অ্যাড হবে তখন কিন্তু এরকম লেখা আসবে রিমুভ ফ্রম ক্রোম, ঠিক আছে? এখন কি করবেন, আপনি সরাসরি এখান থেকে এই যে 3 ডট একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাকে কিন্তু সরাসরি এরকম একটা কিছু অপশন শো করবে। নিচে দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে পোর্টাল DEX, একটা অপশন পাবেন, ঠিক আছে? জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু নতুন একটা পেজ এখানে ওপেন হয়ে যাবে এবং এরকম কিন্তু দেখাবে, ঠিক আছে? জাস্ট আপনি এখানে কি করবেন, এটা অবশ্যই আপনি ডেস্কটপ মোড কিন্তু করে নিতে হবে। আমি ডেস্কটপ মোড করে নিলাম। ডেস্কটপ মোড করে নিয়ে কিন্তু এখানে কাজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু এখানে কাজ করা প্রবলেম হবে, ঠিক আছে? আচ্ছা, এখন কি করবেন, এখানে দেখেন ক্রিয়েট ওয়ালেট, ইম্পোর্ট ওয়ালেট দুইটা অপশন আছে। জাস্ট ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে দেখেন আপনার হচ্ছে রিয়েল ইওর রিকভারি ফ্রেশ, ঠিক আছে? জাস্ট এটা কি করবেন, আপনি কপি করে নেবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম শিট ফেস দেখাবে, ঠিক আছে? জাস্ট এটা কি করবেন, এই যে এখানে ক্লিক করে কপি করে নেবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে কপি করে নিয়ে ভালো একটা জায়গায় সেভ করে রাখবেন। রাখার পরে আপনারা হচ্ছে কি করবেন, এখানে দেখেন নিচে একটা অপশন আছে আই হ্যাভ শিট ফ্রেশ ওয়ার্ড, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি যেই শিট ফেসগুলো কপি করে আনলেন রেখে দিলেন, ওই শিট ফেজের ভিতরে 4 নাম্বার ওয়ার্ড, 8 নাম্বার ওয়ার্ড, 12 নাম্বার ওয়ার্ড নিচে থেকে দেখে বসিয়ে দিবেন। দেওয়ার পরে দেখবেন অটোমেটিকলি ভাবে আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। যদি এখান থেকে ওয়ালেট ক্রিয়েটে কোনো প্রবলেম হয় তাহলে আদার উপায় কি, আপনি যেই শিট ফেসগুলো কপি করে রেখে দিলেন জাস্ট কি করবেন, আপনার ওই শিট ফেসগুলো এই যে দেখেন এখানে যে ওয়ালেট আছে টেক, জাস্ট আমি আবার ব্যাগে যাচ্ছি, এই যে এখানে দেখেন ইনপুট ওয়ালেট, জাস্ট ওই শিট ফিসগুলি জাস্ট এখানে ক্লিক করে আপনি এখানে বসা দেবেন। জাস্ট ইনপুট উইথ সিক্রেট রিকভারি ফেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইনপুট ফ্রম এ সিক্রেট রিকভারি ফেস, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ওই শিট ফেসগুলো কি করবেন, এখানে আপনি বসিয়ে দিবেন, ঠিক আছে? জাস্ট আপনার শিট ফেসগুলো কপি করে এখানে পেস্ট করে দিলে সবগুলো কিন্তু সিরিয়াল বাই বসে যাবে, ঠিক আছে? জাস্ট নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে ইম্পোর্ট ওয়ালেট গ্রুপ, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু লোডিং হওয়ার পরে কিন্তু এরকম আসবে, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এখানে একটা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ ক্লিক করে দিবেন। আচ্ছা, দেখেন আমি কিন্তু পাসওয়ার্ড এখানে দিছি, দেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন এরকম কিন্তু একটা টার্মস অ্যান্ড বক্স আসবে, জাস্ট এটা টিক করে দিবেন। দেওয়ার পরে আই অ্যাকনলেজে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এরকম আসবে এবং এখানে লেখা দেখাচ্ছে ইউ আর রেডি টু গো টু ইউজ, জাস্ট ক্লিক পোর্টাল ওয়ালেট ইন দ্য এক্সটেনশন
ড্রপ ডাউন, ঠিক আছে। জাস্ট এখন কি করুন, আবার এই থ্রি ডটে ক্লিক করে আপনার যে এক্সটেনশনটা আছে পোর্টাল ডেস্ক এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাকে কিন্তু সরাসরি আপনার যে ওয়ালেট আছে সেই ওয়ালেটের ভিতরে নিয়ে আসবে, ঠিক আছে। এই ওয়ালেটের ভিতরে নিয়ে আসার পরে এখানে আপনাদের সামনে কিন্তু একটু ওয়েট করলে লোডিং হয়ে কিন্তু এরকম গেট টেস্টনেট কয়েন্স জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনার যে টেস্টনেট কয়েনটা আছে সে এখান থেকে কিন্তু কালেক্ট করে নিতে হবে। এরকম হয়তো বা কিছু প্রবলেম করতে পারে। আচ্ছা দেখেন এখানে কিন্তু ফাইনালি আমার টেস্টনেট কয়েনটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন বলতে পারেন ভাই এটা কিভাবে অ্যাড করলেন। দেখেন এখানে গেট কয়েন্টসে ক্লিক করলে কিন্তু ইরোর আসতো বারবার, একটু আগে দেখাইলাম। এই ক্ষেত্রে আপনার সলিউশন হচ্ছে আপনি পুনরায় আবার কি করবেন, আপনি যে ইডাই অ্যাড করলেন প্রথম থেকে যেভাবে দেখাইছি, এই যে এখানে যে এক্সটেনশনটা অ্যাড করলেন অ্যাড টু ক্রোমে ক্লিক করে সেমভাবে লিঙ্কটা পেস্ট করে এটা রিমুভ করে দিবেন, দিয়ে আবার অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার ওয়ালেটে যাবেন, যাওয়ার পরে যেই শিট পেজগুলো কপি করছিলেন সেই শিট পেজ দিয়েই ইনপুট করে ওয়ালেটের ভিতর প্রবেশ করে আবার কি করবেন, গেটস কয়েন্টে ক্লিক করলে কিন্তু আপনার ফসেটটা ইনস্ট্যান্টলি এখান থেকে ক্লেম হয়ে যাবে। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আশা করি এটা নিয়ে আর কারো কোনো ডাউট নাই। আচ্ছা যেহেতু আমাদের এখানে ফসেটটা ক্লেম হয়ে গেল, এখন এখানে কিন্তু আরো বেশ কিছু কাজ করতে পারবেন। যেমন আপনার এখানেই যে সোয়াইপ টয়েপ হ্যান ত্যান এগুলো কিন্তু এখানে করতে পারবেন। যেমন যদি আমি আপনাদের একটা দুইটা করে দেখাই, যেমন সোয়াইপ অপশন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে সামথিং পরিমাণ আমি বিটিসি দিব, যেমন 0.002 দেওয়ার পরে কিন্তু $18 মতো নিচে যে সোয়াইপ অপশন আছে এখানে ক্লিক করে এগুলো আপনারা কাজগুলো করে নেবেন যতটুকু পারেন, ঠিক আছে। যদি এখন না হয় তাহলে এখন করার দরকার নাই, কারণ আমরা যেহেতু ফসেটটা ক্লেম করে রাখছি, পরে এক সপ্তাহ পরে হয়তো বা সব কিছু ইজিলি হয়ে যাবে। তারা একটা আপডেট দিছে, ওই আপডেটে কিন্তু আমরা এখান থেকে সব কিছু করতে পারবো, ঠিক আছে। আচ্ছা যাই হোক, যে কীভাবে আপনারা গেটস কয়েনটা মানে টেস্টনেট কয়েনটা আর্ন করবেন সেটা কিন্তু আমি দেখা দিলাম। এবং এখানে উপরে দেখেন আপনার আরও বেশ কিছু আছে, এগুলো পরে করবেন, এখন যেহেতু ইজিলি কাজ করতেছে না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন মেন আর একটা কাজ হচ্ছে, সেটা সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আসার পরে এখানে আর একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা কপি করে নেবেন সরাসরি আপনারা এখান থেকে। জাস্ট এইভাবে চাপটা ধরে কপি লিঙ্কে ক্লিক করে সরাসরি এখানে আসবেন। আসার পরে আপনার মেসেজ ব্রাউজারই আবার এটা পেস্ট করে দিবেন, ঠিক আছে। এটা পেস্ট করে দেওয়ার পরে জাস্ট এখানে সার্চ বারে ক্লিক করে দিবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম আসবে। জাস্ট এখানে কি করবেন, কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করে দিবেন। কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস আসবে, ওয়ালেট কানেক্ট। চাইলে আপনি এটাও কানেক্ট করতে পারবেন, গতকালকে কিন্তু এটা ছিল না, আবার নতুন অ্যাড করছে। এবং আমি সাজেস্ট করবো এটাতে আপনারা করবেন, ঠিক আছে। কানেক্ট পোর্টাল ওয়ালেটে ক্লিক করে দিবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু এরকম আসবে। তবে এখানে একটা কথা মনে রাখবেন, যদি ওয়ালেটটা কানেক্ট করার সময় এরকম না আসে তাহলে একটা কাজ করবেন, আপনার যে এখানে পোর্টাল ডেক যে ওয়ালেটটা আছে জাস্ট এখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে ওয়ালেটটা ওপেন করে রাখবেন। ওপেন করার পরে আবার পুনরায় এখানে ক্লিক করে আপনার পুরো পেজে ফিরে আসবেন। আসার পরে ওয়ালেট কানেক্টে ক্লিক করলে কিন্তু এরকম চলে আসবে, ঠিক আছে। জাস্ট এখানে কি করুন, কানেক্ট টু পোর্টাল ল্যাট জাস্ট এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম আসবে। জাস্ট এখানে কি করবেন, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার কিন্তু দেখেন আগে কিন্তু এখানে আমাদের ওই চ্যানেলে জয়েন হতে পারে না, বাট এখন কিন্তু আমরা চ্যানেলে জয়েন হয়ে গেলাম, ঠিক আছে। এখন জাস্ট কি করবেন, আবার আমরা পুনরায় আগের পেজে চলে যাব, ঠিক আছে। এই পেজে চলে আসবো, আসলে কিন্তু দেখেন আমাদের এখানে কয়েন্স গুলো ওপেন হয়ে যাবে। এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে একটু নিচের দিকে আসবেন, ঠিক আছে। আসার পরে প্রথমত এখানে আমাদের যেই কাজটা করতে হবে, আমাদের লেভেল 1 এর টাস্কগুলো কিন্তু অ্যাভেলেবল আছে, এইগুলো আমাদের কমপ্লিট করতে হবে। যেমন এখানে ধরেন একটু নিচের দিকে আসেন, আসলে এখানে তারা বলবে জয়েন্ট পোর্টাল টেলিগ্রাম অ্যানাউন্সমেন্ট গ্রুপ। আমি জাস্ট এখানে ক্লিক করে টেলিগ্রাম অ্যানাউন্সমেন্ট গ্রুপে জয়েন হয়ে যাব, ঠিক আছে। হলে কিন্তু এই টাস্কটা আমার কমপ্লিট হয়ে যাবে। জাস্ট আমি এখানে জয়েনে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে জাস্ট আবার পূর্বের পেজে ফিরে গেলাম, ঠিক আছে। আসার পরে দেখেন আমার কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটু নিচের দিকে আসেন, আসলে এখানে দেখতে পারেন ফলো পোর্টাল অন এক্স, তাদের টুইটারটা কিন্তু এখানে প্রথমত কি করতে হবে, আপনার অথরাইজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা অথরাইজ করার জন্য ওখানে ক্লিক করার পর এরকম আসবে। জাস্ট এখানে সাইন ইনে ক্লিক করে আপনার টুইটারটা আগে যদি লগ ইন করতে বলে লগ ইন করে নেবেন, আর লগ ইন করা যদি থাকে তাহলে কিন্তু সরাসরি আপনাকে অথরাইজ করতে বলবে। জাস্ট আপনি এখান থেকে অথরাইজটা করে নেবেন। আচ্ছা টুইটারটা লগ ইন করার পরে সরাসরি কিন্তু আপনার সামনে এরকম আসবে। যদি এখানে টুইটার কাজ না করে তাহলে অবশ্যই একটা ভিপিএন ইউজ করবেন, ঠিক আছে।
জাস্ট এখন কি করব, অটোমেটিকলি ভাবে লগ ইন করার পর এরকম আসবে, জাস্ট অথরাইজ অ্যাপে ক্লিক করে দিলাম। অথরাইজ অ্যাপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন আমার এটা কিন্তু টুইটার অ্যাকাউন্টে এখানে অথরাইজ হয়ে যাবে। আচ্ছা দেখেন, একটু যদি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসেন তাহলে দেখতে পারবেন, এই যে দেখেন এখানে কিন্তু আমার টুইটার অ্যাকাউন্টটা কিন্তু করা হয়ে গেছে, আপনার অথরাইজ করা আছে। এখন জাস্ট আমরা কি করব, ফলোতে ক্লিক করে তাদেরকে একটা ফলো করে দেব। জাস্ট ফলো অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আবার ব্যাক অপশন প্রেস করব আমরা, অথবা আমরা এখান থেকে পূর্বের পেজে ফিরে যাব, ঠিক আছে। আচ্ছা পূর্বের পেজে আসার পরে যেহেতু আমাদের ফলো করা হয়ে গেলে এখন চেক অপশনে ক্লিক করে দেব। দেখেন আমাদের কিন্তু টুইটারের টাস্কটাও কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা উপরের দিকে যাব, যার পরে এখানে ডিসকর্ডের টাস্কটা এখান থেকে কমপ্লিট করে নেব, ঠিক আছে। দেখেন প্লিজ কানেক্ট ডিসকর্ড ফার্স্ট, কি করবেন আপনার হচ্ছে তাদের ডিসকর্ডটা প্রথমত এখানে কানেক্ট করতে হবে, জাস্ট ডিসকর্ডে আপনারা ক্লিক করে দিবেন। আচ্ছা যাই হোক, এখানে ডিসকর্ডের টাস্কটা আমার একটু প্রবলেম করতেছে, ঠিক আছে। জাস্ট আপনারা কি করুন আমি বলে দিচ্ছি, জাস্ট এই যে এখানে ক্লিক করে আপনাকে সরাসরি ডিসকর্ডের ভিতর নিয়ে যাবে, গেলে ওখানে দেখবেন যে আপনার ভেরিফাই ক্যাপচা দিবে, ক্যাপচাটা দিবেন, দেওয়ার পরে ওরা দেখবেন ভেরিফাইড হয়ে যাবে। হওয়ার পরে এখানে আসবেন, আসলে 20 মিনিটের ভিতরে কিন্তু আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এটা এখান থেকে কমপ্লিট করে নেবেন। এই 3টা টাস্ক, লেভেল 1-এর এই 3টা টাস্ক, এবং আরও 1 সপ্তাহ পরে এখানে লেভেল 2 টাস্ক আসবে এবং লেভেল 3 টাস্ক আসবে, এগুলো কিন্তু আমরা কমপ্লিট করব, ঠিক আছে। সো এই পর্যন্তই, এইভাবে আপনারা এইগুলো আপাতত কমপ্লিট করে রাখেন, এবং 1 সপ্তাহ পরে আরও আপডেট আসবে কিভাবে আপনার এখান থেকে আপনার হচ্ছে তাদের পোর্টাল টোকেনটার জন্য কিভাবে এখানে পার্কসগুলো আর্ন করবেন, এ টু জেড মানে রেগুলারলি আপডেট দেওয়া হবে, এগুলো নিয়ে টেনশন করতে হবে না, ঠিক আছে। সুতরাং যেহেতু এদের ফান্ডিং ভালো, অবশ্যই প্রত্যেকে জয়েন হবেন, এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট হবে, ঠিক আছে। সো আই হোপ দ্যাট, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন অন করে দিবেন, আর আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।